বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই স্বাগত। আমরা বিগত গত ক্লাসে বলছিলাম যে এই সাম এবং ক্যারির অর্থাৎ সি ও ক্যারির যেই এই ইকুয়েশনটাকে ইমপ্লিমেন্টেশন করা যায় এবং সি ওর যেই এটা আছে এটাকে ইমপ্লিমেন্টেশন করা যায় সেটা আমরা দেখব বলছিলাম। তো আজকে আমরা এখানে এটা এবং এটার ইমপ্লিমেন্টেশনটা দেখব। যেমন এখানে দেওয়া আছে, তাহলে এই যে প্রথমে আমরা দেখব হচ্ছে সাম ইকুয়াল, এখানে কি দেওয়া আছে a বার b বার ci প্লাস কাকে দেখাচ্ছি অর্থাৎ সামটাকে দেখাচ্ছি। হ্যাঁ, সাম ইকুয়াল a বার b বার ci প্লাস a বার b c বার i প্লাস a b বার c বার প্লাস a b c i। আমরা তাহলে আজকে এই জিনিসটা আমরা একটু কি করব, ইমপ্লিমেন্টেশন যেটা আছে এই ইমপ্লিমেন্টেশনটা আমরা কি করব দেখব। সামের যে ইকুয়েশনটা আছে এটাকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় আর ক্যারির যে ইকুয়েশনটা আছে এটাকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় এটা আমরা আজকে কি করব একটু দেখব। তাহলে এখানে আমরা পাইছি হচ্ছে a b বার ci প্লাস a b c i বার প্লাস a b বার c বার প্লাস a b c। আচ্ছা, একটু খেয়াল করো, এই যে এই ইকুয়েশন অর্থাৎ এই দুইটা অংশ থেকে আমাদের কমন কি যাচ্ছে, এটা থেকে কমন যাচ্ছে হচ্ছে কি a বার, a বারটা আমাদের কমন যাচ্ছে আর আমরা এখানে বাকি যে অংশটা আছে এটাকে আমরা কি লিখতে পারি কি b বার c i প্লাস এবার তো কমন নিয়ে নিলাম, তার মানে হচ্ছে b c বার i প্লাস আর এখানে যেটা আছে এটা থেকে আমাদের কমন যাচ্ছে হচ্ছে কি a, এখানে কমন যাচ্ছে হচ্ছে কি a, আর a যখন কমন যাচ্ছে আমাদের এখানে আছে কি b বার c বার প্লাস b c i। আচ্ছা, এই জিনিসটা সমর্থন করা হচ্ছে কাকে, কারণ আমরা এই এক্সক্লুসিভ অর গেটে আমরা দেখছি অর্থাৎ আমাদের a or b ইকুয়াল a বার b প্লাস a b বার, এই জিনিসটা আমরা দেখছি। তাহলে এটা থেকে আমরা এখন এই অংশটা থেকে আমরা যেটা লিখতে পারি, এই অংশটা থেকে আমাদের যেটা লেখা আছে সেটা হলো a বার, এটা লেখা যাবে, আর এখানে যে অংশটা আছে এটাকে লেখা যায় b এক্সক্লুসিভ অর c i। আর বিভাজন যে উপপাদ্য আছে উপপাদ্যের এই নিয়ম অনুসারে অর্থাৎ এটাকে লেখা যায়, উপপাদ্যের এই নিয়ম অনুসারে এটাকে লেখা যায়, এটা যখন থাকলো এটাকে লেখা যাবে b এক্সক্লুসিভ অর c i, আর এখানে একটা কি হবে বার হবে। অর্থাৎ এটাকে কিন্তু আবার ক্যালকুলেশন করলে অর্থাৎ এই অংশটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, একটু খেয়াল করো, এই অংশটাকে যখন আমরা ক্যালকুলেশন করব এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি এটা, অর্থাৎ এই অংশটা লেখা যায়, এটাকে ক্যালকুলেশন করলে আবার কি বের হবে, এই অংশটাই কি হবে বের হবে। আচ্ছা, তো এখন দেখো এটা থেকে আমরা কি লিখতে পারি, এটা থেকে আমরা লিখতে পারি a এক্সক্লুসিভ অর b এক্সক্লুসিভ c। আচ্ছা, আমি জানি এই জিনিসটা তোমাদের এটা অবশ্যই তোমরা বুঝো নাই। হ্যাঁ, এটা অবশ্যই তোমরা বুঝো নাই, এটা আমি একটু তোমাদেরকে আরো ইমপ্লিমেন্টেশন করে বুঝিয়ে দিচ্ছি। লেট আমরা ধরি, খেয়াল করো, লেট এখানে আমরা ধরলাম যে b এক্সক্লুসিভ অর ci এটা সমান আমরা ফি ধরলাম। তাহলে এই অংশটা দ্বারা খেয়াল করতে হবে, এই অংশটা দ্বারা আমরা কি ধরলাম ফি। আমি আবার বলছি a বার রয়ে গেছে, এটাকে লেখা যায় এটা, কারণ ওই যে এক্সক্লুসিভ অর কে সমর্থন করে। আর এই অংশটাকে কাজ করলে বিভাজন উপপাদ্য দ্বারা যখন এটাকে ইমপ্লিমেন্টেশন করা যাবে, সরলীকরণ করা হয়, তখন এই অংশটাকে তোমরা যদি সরলীকরণ করো তখন পাবো হচ্ছে এই অংশটা। তাহলে আমরা এখানে লেট কি ধরলাম অর্থাৎ b এক্সক্লুসিভ অর c এর সমান কি ধরছি আমরা p ধরছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি a বার তারপরে কি লিখতে পারি p, এই অংশটা p প্লাস এরপর আমরা কি লিখতে পারি a আর এটাকে লিখতে পারি কি p বার। তাহলে এটা এই অংশটা আবার কাকে সমর্থন করতেছে, a কে সমর্থন করতেছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি আমরা a or
কি লিখতে পারি p লিখতে পারি। তাহলে আমরা এখানে a or p অর্থাৎ এই p এর মানটা কি, অর্থাৎ b এক্সক্লুসিভ অর ci সমান যদি p হয় তাহলে p সমান আমরা কি লিখতে পারি b এক্সক্লুসিভ অর আমরা কি লিখতে পারি ci লেখা যায়। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হলো সামের যে ইকুয়েশনটা আছে, অর্থাৎ সামের যে ইকুয়েশনটা আছে এটা হলো সামের ইকুয়েশনটাকে ইমপ্লিমেন্টেশন করার পর অর্থাৎ এটা সমান আমরা কি লিখতে পারি এটা পাইলাম, তাই তো? আচ্ছা, এরপর হলো আমার ক্যারি। তাহলে আমি এখন আবার ক্যারি নিয়ে যদি কাজ করি, এই যে ক্যারি নিয়ে যদি আমি কাজ করি তাহলে এটা কি দাঁড়ায় একটু খেয়াল করো। CO ইকুয়াল a বার b ci প্লাস a b বার ci, তারপর হচ্ছে কি প্লাস a b ci বার প্লাস a b ci, তাই তো? তো আমাদের বুলিয়ান সমীকরণের এরকম একটা সূত্র আছে, সেটা হলো a প্লাস a ইকুয়াল কিন্তু a লেখা যায়, অর্থাৎ 1000টা a হলেও এটাকে 1000টা a সমান কি লেখা যায় a লেখা যায়। তো ঠিক তেমনি ভাবে এটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা এখন কি করব কাজ করব, অর্থাৎ এটাকে যদি আমরা এই অংশটাকে যদি আমরা কাজ করি একটু খেয়াল করো, তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারি এইভাবে a বার b c i প্লাস a b c i প্লাস a b বার c i প্লাস, তাহলে আমরা কি লিখতে পারি a b c i প্লাস a b c বার i প্লাস a b c i। অথবা তোমরা এটাকে একটা লাইন তোমরা বাড়াইতে পারো, সেটা হলো এই 1 2 3 4 5 6, অর্থাৎ এটা সমান তোমরা এটাকে একটা লাইন বাড়াইলে তখন এই পুরোটা লিখে ফেলবা, আর এখানে তিনটা কি a b c i তিনটা কি করবা দিয়ে দিবা, এরপর একটার সাথে একটা কি করবা সাজিয়ে দিবা। আচ্ছা, তাহলে এখন এখানে একটা জিনিস একটু দেখতে হবে তোমাদের, সেটা হলো এই অংশটা থেকে আমাদের কমন যাচ্ছে হচ্ছে কি b c i, আর এই অংশটা থেকে আমাদের কমন যাচ্ছে হচ্ছে কি, এটা থেকে কমন যাচ্ছে হচ্ছে আমার a c i কমন যাচ্ছে, আর এই অংশটা থেকে আমাদের কমন যাচ্ছে হচ্ছে এটা থেকে আমরা কমন যেটা পাবো সেটা হলো, অর্থাৎ ab কে যখন আমরা কমন নিব তখন আমরা পাবো হচ্ছে c বার i প্লাস c i পাবো। তো এই অংশটা থেকে যদি আমরা কমন নিই তাহলে আমরা এটা থেকে আমরা কি পাচ্ছি, অর্থাৎ b c i যদি আমরা কমন নিই তাহলে আমরা এখানে কি থাকতেছে এবার খেয়াল করো b c i আমি কমন নিয়ে নিছি, এবার থাকতেছে প্লাস আর কি থাকতেছে a প্লাস এই দুটো অংশ থেকে, অর্থাৎ একটা হলো এটা, অর্থাৎ এই দুটো অংশ থেকে আমার কি কমন যাচ্ছে সেটা হলো a c i কমন যাচ্ছে। তাহলে a c i যখন আমার কমন যাচ্ছে তখন আমি এখানে লিখতে পারবো হচ্ছে থাকতেছে হচ্ছে b বার, তারপর হচ্ছে কি প্লাস b প্লাস এই অংশটা থেকে আমি যদি কমন নিই সেটা হলো a b কমন যাবে, a b কমন গেলে আমার হচ্ছে কি c বার i প্লাস c i। তো আমরা আরেকটা সূত্র জানি, সেটা হলো b বার প্লাস b ইকুয়াল লেখা যায় b, বা a বার প্লাস a সমান লেখা যায়, সরি ভুল হচ্ছে, এটা হচ্ছে a বার প্লাস a, এটা সরি 1 হয়, অর্থাৎ b বার প্লাস b সমান হচ্ছে কি 1, অর্থাৎ a বার প্লাস a সমান হচ্ছে কি 1। তাহলে আমাদের এখানে কি হচ্ছে b c i ডট 1 প্লাস a c i ডট 1 প্লাস a b ডট 1, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে b c i প্লাস a c i প্লাস a b, এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে। তাহলে এটাকে ইমপ্লিমেন্টেশন করার পরে অর্থাৎ আমরা পাইছি b c i প্লাস a c i প্লাস a b, তাই তো? তাহলে সামের যে ইকুয়েশনটা আছে এই সামের ইকুয়েশনটা আমরা দেখলাম, আর এরপরে ক্যারির যে ইকুয়েশনটা আছে এটা আমরা কি করলাম দেখলাম। এখন এটা থেকে আমরা কি করব, লজিক সার্কিটটা ফুল অ্যাডারের যে লজিক সার্কিটটা আছে এটা আমরা একটা অঙ্কন করব। তাহলে এটা যদি আমরা অঙ্কন করি তাহলে একটা হলো a, একটা হলো b, আর একটা হলো কি c, একটু লক্ষ্য করতে হবে। তাহলে সরি তাহলে সাম ইকুয়াল আমরা পাইছি a এক্সক্লুসিভ অর b এক্সক্লুসিভ c।
তাহলে এখানে একটা অংশ আসবে কোথা থেকে, এ থেকে আসবে, আর একটা হলো কি বি থেকে আসবে, আর একটা আসবে কোথা থেকে, সি থেকে। আচ্ছা, বাকি রয়ে গেছে হচ্ছে কি ক্যারি। তাহলে বাকি যদি ক্যারি থাকে, ক্যারির যে অংশটা আছে এই অংশটা আমরা একটু খেয়াল করতে হবে। এখানে সিও বা ক্যারির যে অংশটা আছে এখানে কয়টা এন্ড গেট আছে, একটা দুইটা তিনটা, একটা দুইটা এবং কয়টা, তিনটা। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলছিল, সেটা হলো এখানে একটা করে নট গেট দিতে হবে। আর এটার ক্ষেত্রেও একটা করে নট গেট যদি দিয়ে দিই তাহলে আমার সুবিধা হচ্ছে। এখানে যদি আরেকটা নট গেট দিয়ে দিই হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা হলো এ, আর একটা হলো এ বার, বি বি বার, আর সি সি বার। তো এখন এখান থেকে যদি আমরা এই যে বি সি আই অর্থাৎ কয়টা এন্ড গেট, তিনটা এন্ড গেট, 1 2 3, তাই তো? আচ্ছা, তাহলে প্রথমটা হলো একটা আসছে বি থেকে, আরেকটা হলো সি থেকে, সি আই থেকে। তাহলে একটা আসলো বি থেকে, আরেকটা আসলো কার থেকে, সি আই থেকে। তাহলে প্রথমটা হলো একটা আসছে কার থেকে, বি থেকে, বি থেকে আসলো, আরেকটা আসলো কার থেকে, সি আই থেকে, এই যে সি আই থেকে আসলো, আরেকটা কার থেকে আসলো, একটা আসলো এ থেকে। বাঁকা হচ্ছে আসলে জায়গা কম থাকার কারণে মূলত নিচে লিখতে হচ্ছে, যার কারণে সার্কিটটা একটু বাঁকা হচ্ছে। একটা হলো এ থেকে, আরেকটা হলো কি সি আই থেকে। তাহলে একটা হলো কার থেকে, সি আই থেকে। এরপরে যেটা সেটা হলো এ বি, অর্থাৎ একটা আসছে এ থেকে, আরেকটা হলো কার থেকে, বি থেকে। এই যে এটা কি বলে, বি থেকে আসলো। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, নট গেটটা দিলেও ইচ্ছা, না দিলেও কোনো সমস্যা নাই। নট গেটটা যদি দাও তাও কোনো সমস্যা নাই, নট গেটটা দিলেও কোনো কি সমস্যা নাই। আর আসলে আমি ওই এদিকে খেয়াল করিনি, যার কারণে আমি নট গেটটা ভুলে অঙ্কন করে ফেলছি। কারণ নট গেটটা আমরা এই কারণেই দিব না, কারণ নট গেট যদি দিতে যাই তাহলে আমার সেক্ষেত্রে কি হয়ে যাবে, খরচ বেড়ে যাবে। তো আমরা কি করব, নট গেটটা না দিলেও আমাদের কোনো সমস্যা নাই, তাই তো? আচ্ছা, তাহলে এখন এটা থেকে আমরা এই একটা টার্মিনাল বের হলো, এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল বের হলো। আর এটা এই তিনটা কি আকারে আছে, যোগ আকারে আছে। তাহলে এই যে এখানে একটা কি দেব আমি, অর্থাৎ অর গেট দিয়ে দিব। হ্যাঁ, এই যে তাহলে আমার এটা হলো কি সি ও ইকুয়াল, আমি কি পেয়েছি, বি সি আই প্লাস এ সি আই প্লাস এ বি। তাহলে সার্কিট ইমপ্লিমেন্টেশনটা আমাদের অবশ্যই কি বুঝা গেছে। তাহলে আমরা তোমাদের হোমওয়ার্ক যেটা সেটা হলো তোমরা এই দুইটা ইকুয়েশন থেকে, এই দুটো ইকুয়েশন দিয়ে তোমরা যেটা করবা সেটা হলো মৌলিক উপপাদ্য দিয়ে যেটা করতে হবে সেটা হলো মৌলিক উপপাদ্য দিয়ে তোমরা কি করবা, একটা মৌলিক গেটের সাহায্যে সার্কিট অঙ্কন করবা। এখানে আমি নট গেট যেটা আছে এই নট গেটটা মুছে দিই, এটা যেহেতু আমার প্রয়োজন নাই, তো এটা আমি কি করলাম, অর্থাৎ এটা মুছে দিলাম। এটা আমি এই যে নট গেট যেটা আছে, নট গেটটা আমার প্রয়োজন নাই, এটা আমি মুছে দিলাম, তাই তো? আর এটার ক্ষেত্রে এই নট গেটটা আমার কোনো প্রয়োজন নাই, তাই তো? আচ্ছা, এ ভি অর্থাৎ এটা আসবে, এটা আসবে বি থেকে। হ্যাঁ, আর এখানে যেটা আছে এ বার যেটা আছে এটারও আমার কোনো প্রয়োজন নাই, তবে এই যে এ বার এটারও কোনো কি নেই, প্রয়োজন নাই, কাজ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে একটা আসলো এখান থেকে, আর একটা আসলো এখান থেকে, এটা হলো এখানে, আর এখানে তো আশা করি তোমাদের এই ফুল অর্ডারের যে সাম এবং ক্যারি সিও আউটের যে ইকুয়েশনগুলো বের হলো, এই ইকুয়েশনগুলোর সমস্যা ইমপ্লিমেন্টেশনটা অবশ্যই তোমরা কি বুঝতে পারছো। তো আজকে এত পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের এই চ্যাপ্টার ক্লোজড। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো অধ্যায় নাম্বার 4 HTML, সরি এটা হলো তোমার নেক্সটে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের অধ্যায় নাম্বার
তাহলে আমাদের ডিজিটাল ডিভাইস যেটা আছে এটা আমাদের শেষ। হ্যাঁ, আমরা 4 নম্বর অধ্যায়ে ওয়েব ডিজাইন পরিস্থিতি ও HTML নিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে আলোচনা করব। তো আজকে এতটুকু পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।